বর্ধমান বিস্ফোরণ কাণ্ডের তদন্তে নেমে জেলা পুলিশের অসহযোগিতার মুখে পড়তে হচ্ছে। সূত্রের খবর, স্বরাষ্ট্র মন্ত্রকে জমা দেওয়া প্রাথমিক রিপোর্টে এমনটাই দাবি করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ। 2008-এ মুম্বাই হামলার পর মূলত সন্ত্রাসবাদী কার্যকলাপের তদন্তের জন্য গঠিত হয় এই কেন্দ্রীয় সংস্থা। বর্ধমান বিস্ফোরণ কাণ্ডে জঙ্গিযোগের আশঙ্কা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে তদন্তে নামে তারা। কিন্তু প্রাথমিক তদন্তের পর স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ এই সংস্থা যে প্রাথমিক রিপোর্ট পেশ করেছে, তাতেই জেলা পুলিশ তথা জেলা পুলিশ সুপারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করা হয়েছে। সূত্রের খবর, রিপোর্টে বলা হয়েছে তদন্তে সহযোগিতা করার জন্য অবিলম্বে যেন পশ্চিমবঙ্গের ডিজির সঙ্গে কথা বলে স্বরাষ্ট্র মন্ত্রক। যদিও অসহযোগিতার অভিযোগ উড়িয়ে দিয়েছে বর্ধমান জেলা পুলিশ। তাদের দাবি, বিস্ফোরণ কাণ্ডে তদন্তে এনআইএর সঙ্গে সবসময় যোগাযোগ রাখা হচ্ছে, তদন্তের গতি প্রকৃতি সম্পর্কেও তাদের অবহিত করা হচ্ছে, তাই অসহযোগিতার প্রশ্নই ওঠে না। অসহযোগিতার অভিযোগ খারিজ করেছেন স্বরাষ্ট্র সচিবও। রবিবার সন্ধেয় ভবানী ভবনে তড়িঘড়ি বৈঠকে বসেন স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি এবং পদস্থ পুলিশ আধিকারিকরা। তারপরই সাংবাদিক বৈঠকে এই দাবি করেন স্বরাষ্ট্র সচিব। সেন্ট্রাল এজেন্সিজদের সঙ্গে আমাদের সিনিয়র অফিসারসরা আর ইন টাচ, দেয়ার ইজ নো কোয়েশ্চেন অফ নন কোঅপারেশন। এদিকে সূত্রের খবর, রিপোর্টে এনআইএ বলেছে বর্ধমান বিস্ফোরণ কাণ্ডে তারা পৃথকভাবে এফআইআরও দায়ের করতে পারে। ইউএপিএ আইন অনুযায়ী কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপের ক্ষেত্রে সংশ্লিষ্ট রাজ্যের অনুমতি ছাড়াই পৃথক এফআইআর দায়ের করার ক্ষমতা রয়েছে এনআইএর। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, এনআইএর প্রাথমিক ধারণা, বর্ধমান বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে জঙ্গি সংগঠন আল জেহাদের সম্পর্ক রয়েছে। সিমি নিষিদ্ধ হওয়ার পর আল জেহাদ তৈরি হয়। তারা এদেশে মূলত জঙ্গি সংগঠন আল কায়েদার লিঙ্ক হিসেবে কাজ করে থাকে। জেলা পুলিশের বিরুদ্ধে প্রমাণ লোপাটেরও অভিযোগ করেছে এনআইএ। তদন্তকারীদের দাবি, ঘটনাস্থলে 59টি আইডি সম্পূর্ণভাবে তৈরি ছিল, তার মধ্যে একটি ফেটে যায়। বাকিগুলির ক্ষেত্রে পুলিশ পরে নিয়ন্ত্রিতভাবে বিস্ফোরণ ঘটায়। এর ফলে প্রমাণ নষ্ট হয়েছে। ওই আইডিগুলি হাতে পেলে তাতে কি ধরনের বিস্ফোরক ব্যবহৃত হয়েছিল তা জানতে সুবিধা হতো বলে মনে করছে এনআইএ। যদিও প্রমাণ নষ্টের অভিযোগ উড়িয়ে দিয়েছে রাজ্য। মিডিয়াতে বেরিয়েছে যে ডিস্ট্রিক্ট পুলিশ নাকি কিছু এভিডেন্স ডিস্ট্রয় করেছে বাই ব্লাস্টিং the 55 improvised devices which was found, that এটা ঠিক নয়। এটা they followed the standard procedure and practice, এবং সিএফএল কে টিম ওখানে গিয়ে তারা ওদের যা কাজ করা সেটা তারা ভালোভাবে করতে পেরেছেন। যেহেতু 59টি আইডি সম্পূর্ণ তৈরি অবস্থায় ছিল, তাই কেন্দ্রীয় তদন্তকারীদের প্রাথমিক ধারণা উৎসবের মরশুমে সম্ভবত কলকাতায় ছিল জঙ্গিদের টার্গেট। বিজেন্দ্র সিংহ ও সৌভিক মজুমদার, এবিপি আনন্দ।